যে এটা আজকে আমরা এনেছি একটা নার্সারি থেকে, ঠিক আছে। তো এই গাছটা আমরা কিভাবে রিপোর্টিং করব সেটা আমরা দেখাচ্ছি। এইভাবে কাটবেন, অনেকে টেনে খোলেন বা নিচ থেকে খোলেন, যেটাতে গাছের রুট বলটা ভেঙে যায়। সেটা হলে কিন্তু গাছের শিকড় নষ্ট হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তো যারা নতুন এই লাইনে, তাদের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার। তাদের যাতে পরবর্তীকালে তারা যখন গাছ করবেন, যে কোনো গাছ, আপনি ফুল ফল যে কোনো গাছ যখন বাজার থেকে আনবেন, সেটাকে এইভাবে কাটবেন। কেটে আস্তে আস্তে দেখবেন যাতে রুট বলটা যাতে না ভাঙে, খুব সাবধানে। এই যে দেখতে পাচ্ছেন নিচে পুরো শিকড় ছড়িয়ে গেছে, ওই জন্য গাছটা বেশ মজবুত। তো এই গাছটাকে আমরা এখন রাখলাম। এবার আমরা দেখাচ্ছি কি করে রিপোর্টিং করব। আপনি গাছের সাইজ অনুযায়ী টপ সিলেকশন করবেন, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি। বাট আমি মনে করবো যে শুরুতে 6 ইঞ্চি টপই বেস্ট। এর নিচে অনেকে গুঁড়ো সিন্ডার ইউজ করেন, বাট আমি বলবো এর সব থেকে ভালো হচ্ছে এই বেস্ট জিনিস ঝামা সিন্ডার। ঝামা সিন্ডার আপনারা সারের দোকানে পেয়ে যাবেন। এটাকে নিচে একদম দিয়ে দেবেন, ঠিক আছে। অনেকে কি করে, অনেকে খোলামকুচি দেয় নিচে, কলসি ভাঙা, হাঁড়ি ভাঙা, মাটির ভাঁড় ভাঙা, সেগুলো ইউজ করে, কিন্তু সেগুলো অতটা ভালো না। এইগুলো দিলে কি হয়, এগুলো দিলে, এগুলো যেহেতু প্রচণ্ড পোরাস বা ছিদ্রযুক্ত, সেই কারণে এগুলোর মধ্যে দিয়ে হাওয়া চলাচল খুব ভালো করে, আর এর মধ্যে থেকে জলও কিন্তু খুব তাড়াতাড়ি পাস হয়। তো মাটির নিচে যে জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, যে জন্য শিকড় পচে যায়,